শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সকালবেলাটা শুরু হয়েছে, আজকে দুজনেই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর এখানে বসে থাকতে এত ভালো লাগছে, মাঝে মাঝে মনে হয় কাজ না যদি না থাকতো কি ভালোই না হতো, একটুখানি রোদ্দুর পোয়াতাম। আর শীতকালে তো অবশ্যই মনে হয় এটা। তো মনটাও না দুজনের ভালো নেই, কি যেন ফাঁকা ফাঁকা লাগছে। বাঘা চলে যাওয়ার পর বড্ড একা করে দিয়েছে দুজনকে। তো এইখানে ও ছাদে এসছে, আমিও এখানে বসে আছি, পিঠে রোদ্দুরটা লাগছে, এত ভালো লাগছে। আর এই দেখো কী সব ছাদ থেকে দেখেছো চাগলা চাগলা উঠছে, কি করবে জানি না। বললো তো ভালো করে ঝাড় দেবে পরে, তো জানি না ছাদটা ঠিক করা যাবে কি না। আরও এই দিকটা বেশি হয়েছে, এই যে বড় বেল গাছটা আছে না, বর্ষার জল পেয়ে ফোঁটা ফোঁটা হয়ে জল পড়ে পড়ে এইরকম হয়েছে। তো এই দিকটা বেশি হয়েছে, তো চাগলা চাগলা কীরকম উঠছে। মন মেজাজটা ভালো নেই বলে না চুপচাপ বসে আছি। আর আজকে কাজের চাপ বলতে রান্নাটাই, বিশেষত রান্নাটার চাপটা কম। আজকে তো সেদ্ধ ভাত খাবো, আজকে শুধু সেদ্ধ ভাত খাওয়া। আজকে ইতুলক্ষ্মী তো, পালুনিটা করব, নিয়মটা তো করতে পারলাম না। আর এখানে দেখো দুধ চা বসিয়েছি, আজকে সকালবেলা বেশ ভালোই ঠান্ডা লাগছে। এক প্রকার র চা খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে দুধ চা খাবো বলে দুধ রেডি হয়ে করে নিলাম। আর এই দুধ চাটা খেতে কি ভালোই না লাগে, যদিও খাওয়াটা অতটা স্বাস্থ্যের পক্ষে উপকার নয়, তাও খাই আমরা। তারপর কেন করলাম বলো তো, এই যে ছোটো ছোটো স্লাইসে পাউরুটি, পিৎজা পাউরুটি নিয়ে এসছে, এটা একটু গরম করিনি, এই চাটা দিয়েই এই রুটিটা দিয়ে খাবো, খেতে দারুণ লাগে। আর অনেকটাই করে নিয়েছি, দেখো কতটা করে চা নিয়েছি। আর আমার বর না এটা খেতে ভালোবাসে না, কিন্তু লোভে পড়ে খায়। আগে তো খুব বকাবকি করতো যে দুধ চা দেবে না, এখন দেখি আমার সঙ্গে ও খায়। দেখো এক পাশ ফিরে পাম্প দিচ্ছে সাইকেলটা, বেরোবে সাইকেলটা একটু পাম্প দিচ্ছে। এখন দুপুর বাজে, দুপুর আড়াইটে বাজতে চললো। তাই এই জামা কাপড়গুলো মোটামুটি থাবা দিয়েছি, থাবা দিয়ে ধুয়ে দিলাম। এখনো অনেক জামা কাপড় আছে, তো ওই স্নান করেছি, গোপালটাকে খেতে দিলাম, আর জামা কাপড়গুলো মেলে দিলাম। তো এখন থাক, আর ক্লিপ দিইনি, আর হয়ে যাবে, হাওয়াতে উড়ে যাবে, অনেক কিছু পড়ে যাচ্ছে ক্লিপ না দিলে। এই কি হয়েছে বলো তো, আমরা তো জামা কাপড় কাচতে পারছি না, কারণ চাপ হবে, পেটে চাপ পড়বে। তাই ভাবছি যে ও তো কাচবে, কিন্তু ওর পক্ষে তো এত জামা কাপড় কাচা হচ্ছে সম্ভব নয়, অনেক জামা কাপড় হবে। কারণ আমাদের ওই অসুস্থ চলছে তো, ঘাটের শ্রাদ্ধের আগে তো সব কাচতে হবে। সেই জন্য ওই ভাবছি ওই যাবো, এই খাওয়া দাওয়া করে ওইদিকে নীলিমার দিদি বলেছিল কেটে দেবে, বোনটা বলেছিল অনেকদিন আগে বলেছিল। তা আমি ভাবলাম যে আমি হয়তো কাচতে পারবো, আর বলবো না ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই থাবা দেবো। কিন্তু এখন দেখলাম আজকে কেচে, মোটামুটি কেচে দেখলাম যে না, আমার পক্ষে ঠিক হবে না সম্ভব। তো ওই দিদিটাকেই বলতে হবে কাচার জন্য। ও আবার বলছে কেচে টেচে পুকুরে নিয়ে যাবে ধুতে, কিন্তু অত জামা কাপড় ওরকম টেনে টেনে পুকুরে নিয়ে যেতে পারবে না, পুকুরটা দূর আছে। তখন আগে পুরনো বাড়িতে কাছাকাছি ছিল, তখন কোনো অসুবিধা হতো না। তাই দেখি, কারণ এত জামা কাপড় আমার বরের পক্ষে সত্যি সম্ভব নয়, কারণ ও চান খাওয়া ঠিক থাকে না, মাঝে মাঝে এত কাজের চাপ হয়, আর ও অত জামা কাপড় কি করে কাচবে, ওর পক্ষে চাপ হয়ে যাবে অনেক। আর আজকে তো ইতুলক্ষ্মী বন্ধুরা, ইতুলক্ষ্মী পালনিটা করছি, পুজো তো হলো না অসুস্থ বলে, পালনিটা করছি, এই জন্য লাইটটা জ্বালিয়ে দিই, বোঝা যাচ্ছে না। এই জন্যই যে ভাতে ভাত বসিয়েছি, আতপ চালের, সব গোবিন্দভোগ চালের সব কিছু সেদ্ধ দিয়েছি, শুধু মূলোটা সব করলো না। এর থেকে কাঁচকলা, আলু, বেগুন দিয়েছি, সব সেদ্ধই ভাতে ভাত খাবো, এটাই নিয়ম আমাদের, ওই জন্য সব দিয়েছি। আর ভাতে জল নেই, ছাদে গেছিলাম খেয়ালও নেই। আর আমরা প্রতি বছর কলা পাতা খাই, আমাদের বাগান ছিল, কলা পাতা টেনে আনতে মানে নিয়ে আসতে কোনো অসুবিধা হতো না। এখন কলা পাতা ওই বাগানে আছে, কে করবে সেটাই
ওরাই ভাবছি কি করব। ও তো চলেও গেল, নাহলে ওই খেতে দিত। এক্ষুনি এসছিল, কাজের চাপ। আজকে মনে হয় চান কখন করবে, স্নান কখন করবে জানি না, কখন বাড়ি আসবে তাও জানি না, বলে গেল দেরি হবে। নাহলে ওকেই বলতাম, ওই নিয়ে চলে আসতো। মানে ভাত থালায় খেয়ে নেবো, কি করা যাবে আর। আর ঘরদোরগুলো কেমন অন্ধকার হয়ে আছে দেখো। বন্ধুরা, আজকে সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সকালবেলাটা, কিছু সেরকম করিনি। আর এখন কাজও ছিল না, তারপরে ওই ঘরদোর মুছলাম আর কয়টা জামা কাপড় ওই খাবার দিলাম বললাম। কিন্তু এখন মনে হচ্ছে না, ঠিক হবে না জামা কাপড় কাচা আমার পক্ষে। এই জন্যই ঠিক করলাম তাহলে ভাতটা হয়ে যাক, হলে এবারে খেতে বসবো। পরে তোমার সময় দেখা হচ্ছে। টাটা, চলো। এই রকমভাবে মাঝে মাঝে সেদ্ধ খেতে বেশ ভালোই লাগে। কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, তবে কেনা লঙ্কা নয়, ওই গাছ থেকে কয়েকটা নিয়ে নিলাম, যদিও অল্প ঝাল ছিল। আর ঘিটা তো অবশ্যই নিলাম, আর সৈন্য লবণ নিয়ে নিলাম। বেশ ভালোই লাগলো অনেক দিন পরে এরকম সেদ্ধ খেতে। হুম, যা, তোরা খাস না, এখানে বসে থাকিস। আয় দিকে আয়, আয়, কোথায় যাচ্ছিস? এই নীলিমাদির বাড়ি এসছি। দুপুরবেলা ডাকছিলাম তোমাকে, শুনতে পাওনি? ওইখান দিয়ে ডাকছিলাম। বলছি জামা কাপড় গুলো তো করতে হবে, মানে কাচতে পারতাম তাহলে ভালো। ঠিক আছে, আমি তো পারবো না ওই জন্য। ঠিক আছে, বাড়ি থাকবি তো? বাড়ি, হ্যাঁ। ঠিক আছে। এও কারো না, একা পক্ষে সম্ভব নয়, অনেক জামা কাপড় কাজ হয় তো ওই জন্য। ঠিক আছে, আমি বলে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল, চলো চলো চলো। আয় আয় আয়, যা ঠান্ডা লেগেছে তোদের, চলে। দাঁড়িয়ে আমাকে এখানে যাচ্ছে। আজ আর কিছু খেতে দেওয়া হয়নি, তো ছিল না তো, ওই তো এক্ষুনি এলো। 6টা বাজে প্রায় যাচ্ছে। আরে জামা কাপড়গুলো কাচার কথা যেন বলে এলাম। ওরা দেখো কত প্রভুভক্ত হয়, ওখানটা শুয়েছিল, আমাকে দেখেছে, আমার সঙ্গে সঙ্গে চলে আসছে। আর এই দিকটা দেখো পুরো অন্ধকার, ওই দিকটা জিমন্যাস্টিক হচ্ছে। জিমন্যাস্টিক এই হচ্ছে, এই 8টা পর্যন্ত হবে, বেশ অনেকক্ষণ এখানটা গম গম থাকে। আর ওই দিকটা ভলিবল খেলা হয়, বেশ আমাদের মাঠটা গম গম থাকে, বাড়ির চারপাশটা। আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা বেশ খারাপ না, বেশ ভালোই বলা যায়। আর আমার বরকে খেতে দিয়ে এসছি, ওই বলছিল খাবে না, কিন্তু ওই আজকে যদি না খায় সারাদিন আর ভাত খাওয়া হলো না। কুকুরগুলোকে আজকে খেতে দেওয়া হয়নি, ভাত আর তরকারি এমনি রাখা আছে ওদের জন্য। তো ওই আমার কর্তাকে বলেছি একটু পরে দেবে। এই দেখো খেতে বসেছে, তো ভাতটা না গরম ছিল, যাকগে ওই জন্যই দেরি করে ভাতটা আজকে বসিয়েছি, জানি গরম থাকবে। আর একটুখানি ঘি দিয়ে দিলাম, আমি যা খেয়েছি সেরকম মতোই ওকে দিয়ে দিলাম। আর ওকে বললাম যে খাওয়া দাওয়া হয়ে গেলে বেসিনের তলায় হচ্ছে কুকুরদের ভাতটা রয়েছে, ওদের দিয়ে দিও। এখন যদি না খায় না, আজকে সারাদিন ভাত খাওয়া হবে না। কেন বলো তো? আজকে সন্ধেবেলা, না সন্ধেবেলা বলবো না, রাত্রেবেলা ভেবেছি একটুখানি পরোটা করব। কারণ আজকে ইতুলক্ষ্মী, আর একদম ভাল লাগছিল না, একদম ইচ্ছা হচ্ছিল না। ও যদি না খেত, তার একদমই আমি পাউরুটি ছিল ফ্রিজের মধ্যে, ভেবেছিলাম চা দিয়ে খাবো। তবে মা এসছে, মা বললে তোকে করতে হবে না, বরঞ্চ আমাকে দে, আমি ময়দা মেখে নিচ্ছি। মারা এরকমই হয়, এই দেখো মেয়ের কষ্ট ভেবে এই দেখো ময়দা মেখে দিল। তারপরে বাবা এসছে, সবাই মিলে বেশ গল্প করছি, এই সময়টা বেশ ভালো লাগে, সবাই মিলে একসঙ্গে চা খাওয়া হয়, একটুখানি গল্প করা হয়। নতুন আলু তুলেছো? না না, ও ঠিক আছে, আলু নিয়ে এসছে, খাওয়া গেছে। না নতুন আলু 500 আলু, অনেক দাম। নতুন আলুটা ভালো না বলছে। হ্যাঁ, ওই খেতে হয় বলে ওই নিয়ে এসছে। এখন লাগে। এখানে আলু, বিন আর তুমি ক্যাপসিকাম সব কেটে দিয়েছে, মা কেটে দিয়ে গেছে। আর প্রেশার কুকারে সাদা আলুর তরকারি হচ্ছে, সাদা আলুর তরকারি বসাচ্ছি আর পরোটা করবো রাত্রেবেলা। মাই মেখে টেকে দিল। বন্ধুরা, এখন প্রায় 9টা বাজে চললো, এই করে রাখছি। আর সত্যি আজ ভালো লাগছিল না,
সকালবেলা যে পাউরুটি এনেছিলাম মনে হচ্ছে পাউরুটি চা খেয়ে শুয়ে পড়ি, কিন্তু আমার কর্তাটা খাবে, ও তো ইচ্ছে করে, আমি না হলেও। তখন মা বললো যে তোর শরীরটা খারাপ লাগছে, ওই জন্য করলো। ওই জন্য আনাজ কেটে দিল, আলুর চচ্চড়ির আনাজ আর ময়দা মেখে দিল, মেখে দিয়ে এখন বাড়ি গেলে চা খেলে একটুখানি। আর সত্যি কি ঘুম ঘুম পাচ্ছে বন্ধুরা, আজকে বিকেলবেলা ঘুমোইনি, দুপুরবেলা ঘুমোইনি, মোবাইল দেখছিলাম। তো এই, আর আজকে তো ইটু লক্ষ্মী, তো শুধু পালনিটা করলাম, পুজোও দিতে পারলাম না অসুখ বলে। তো বন্ধুরা, আজকে সেরকম কোনো সকালবেলা থেকে কোনো কাজ বাজ কিছু শেয়ারই করতে পারিনি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা রাখছি, আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে। টাটা এখনকার মতো।